এই ভিডিওতে আমি ক্লাস 10 এর সোশ্যাল সায়েন্সের 40% রিডিউস সিলেবাসটি নিয়ে ডিসকাস করব এবং মোস্ট ইম্পর্টেন্ট কথাটি হলো যে প্রতিটি চ্যাপ্টারের কোনগুলো ইউনিটস তোমাদেরকে পড়তে হবে এবং প্রতিটি চ্যাপ্টার থেকে 2022 সালের ম্যাট্রিক এবং আসাম হাই মাদ্রাসা এক্সামে কত মার্কসের কোয়েশ্চন আসবে এসবগুলো তোমরা এই ভিডিওতে জানতে পারবে। সো ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং ভিডিওটিতে একটি লাইক করবে এবং এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখবে। তাহলে চলো আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে লিখে আছে রিভাইজড কোর্স কন্টেন্ট অনলি ফর HSLC অথবা আসাম হাই মাদ্রাসা এক্সামিনেশন 2022 ইন ভিউ অফ কোভিড-19 প্যান্ডেমিক। ইট মিনস কোভিড-19 প্যান্ডেমিকের জন্য তোমাদের স্কুলের ক্লাস অনেক দিন বন্ধ ছিল, এই জন্য 2022 সালের ম্যাট্রিক এবং আসাম হাই মাদ্রাসা পরীক্ষা সোশ্যাল সায়েন্সের 40% রিডিউস সিলেবাস মতে হবে। সো নেক্সটে লিখে আছে সোশ্যাল সায়েন্স এবং সোশ্যাল সায়েন্সের সাবজেক্ট কোড হলো C4। তারপর লিখে আছে ক্লাস 10 থিওরি টোটাল মার্কস 90, ইন্টারনাল অ্যাসেসমেন্ট 10। ইন্টারনাল অ্যাসেসমেন্ট মানে হলো প্র্যাকটিক্যাল মার্কস, যে মার্কসগুলো তোমাদের স্কুল থেকে দেওয়া হয়। তারপর লিখে আছে পাস মার্কস ইন রিটেন এক্সামিনেশন 27, মানে তোমাদেরকে থিওরি টোটাল মার্কস 90 এর মধ্যে পাস মার্কস 27 পেতে হবে। রাইট সাইডে লিখে আছে টাইম 3 আওয়ার্স, পাস মার্কস 30। এখানে পাস মার্কস 30 বলতে থিওরি টোটাল মার্কস এবং ইন্টারনাল অ্যাসেসমেন্ট মার্কস প্লাস করে তোমাদেরকে টোটাল পাস মার্কস 30 পেতে হবে। নিচের টেবিলের প্রথম কলামে লিখে আছে ইউনিট, তারপর লিখে আছে সাব ইউনিট বা লেসন্স এবং লাস্ট কলামে লিখে আছে মার্কস ফাইনাল। এই মার্কস ফাইনাল কলামে 2022 সালের ম্যাট্রিক এবং আসাম হাই মাদ্রাসা পরীক্ষায় কোন চ্যাপ্টারে কত মার্কস অ্যালট করা হয়েছে এই কলামে লিখে আছে। সো প্রথমে হলো ইউনিট 1, সাব ইউনিট বা লেসন কলামে লিখে আছে সেকশন 1 হিস্ট্রি, মানে তোমাদের সোশ্যাল সায়েন্সের প্রথম খণ্ড হলো ইতিহাস। সো ইতিহাসের প্রথম চ্যাপ্টারটি হলো চ্যাপ্টার নাম্বার 1 পার্টিশন অফ বেঙ্গল অ্যান্ড স্বদেশী মুভমেন্ট, মানে বঙ্গবিভাজন ও স্বদেশী আন্দোলন। সো ইতিহাসের প্রথম চ্যাপ্টার থেকে তোমাদেরকে কোনগুলো ইউনিটস পড়তে হবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা এগুলো তোমাদের বইয়ে দাগিয়ে নেবে। ইউনিট 1.02 বঙ্গবিভাজন, ইউনিট 1.03 স্বদেশী আন্দোলন, ইউনিট 1.04 স্বদেশী আন্দোলনের ফলাফল, ইউনিট 1.05 স্বদেশী আন্দোলন ও জাতীয় কংগ্রেস এবং ইউনিট 1.06 সরকারের আন্দোলন বিরোধী কর্মপন্থা। এই ইউনিটসগুলোর কোয়েশন তোমাদেরকে ভালো করে শিখতে হবে এবং এই চ্যাপ্টার থেকে ইউনিট 1.01 বঙ্গভঙ্গের পটভূমি এবং ইউনিট 1.07 স্বদেশী আন্দোলনের অবদান, এই দুটি ইউনিটসের কোয়েশন তোমাদেরকে শিখতে হবে না, কারণ এই দুটি ইউনিটস তোমাদের 40% রিভাইজ সিলেবাস থেকে ওমিট করা হয়েছে, মানে বাদ দেওয়া হয়েছে। এবং ইতিহাসের প্রথম চ্যাপ্টারে 2022 বর্ষের ম্যাট্রিক এবং আসাম হাই মাদ্রাসা এক্সামের জন্য টোটাল 6 মার্কস অ্যালট করা হয়েছে। নেক্সট হলো চ্যাপ্টার নাম্বার 2 রেইজ অফ গান্ধী অ্যান্ড দ্য ফ্রিডম মুভমেন্ট অফ ইন্ডিয়া, মানে মহাত্মা গান্ধী এবং ভারতের স্বাধীনতা সংগ্রাম। সো এই চ্যাপ্টারে যেগুলো ইউনিটস 40% রিভাইজ সিলেবাসে অ্যালট করা হয়েছে সেইগুলো হলো ইউনিট 2.01 মহাত্মা গান্ধীর উত্থান, ইউনিট 2.02 রাওলাট আইন, ইউনিট 2.03 সত্যাগ্রহ বা অহিংসা আন্দোলন, ইউনিট 2.04 জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড, ইউনিট 2.05 খিলাফত আন্দোলন, ইউনিট 2.06 অসহযোগ আন্দোলন, ইউনিট 2.07 অসহযোগ আন্দোলনের সমাপ্তি, ইউনিট 2.08 সাইমন কমিশন, ইউনিট 2.09 আইন অমান্য আন্দোলন, ইউনিট 2.10 গান্ধী আরউইন চুক্তি, ইউনিট 2.11 দ্বিতীয় গোলটেবিল বৈঠক, ইউনিট 2.12 আইন অমান্য আন্দোলন পুনরায় আরম্ভ এবং ইউনিট 2.19 ভারত ত্যাগ আন্দোলন, ইউনিট 2.21 1948 সালের 3 জুনের ঘোষণাপত্র, ইউনিট 2.22 ভারত স্বাধীন আইন 1947। এই ইউনিটসগুলোর কোয়েশন তোমাদেরকে ভালো করে পড়তে হবে এবং এই চ্যাপ্টার থেকে যে ইউনিটসগুলো বাদ দেওয়া হয়েছে সেই ইউনিটসগুলো হলো ইউনিট 2.13 সাম্প্রদায়িক বাটুয়ারা, ইউনিট 2.14 কংগ্রেস মন্ত্রিসভার গঠন, ইউনিট 2.15 কংগ্রেস সরকারের পদত্যাগ, ইউনিট 2.16 পাকিস্তানের দাবি, ইউনিট 2.17 ব্যক্তিগত সত্যাগ্রহ, ইউনিট 2.18 ক্রিপস মিশন, ইউনিট 2.20 ভারতীয় জাতীয় সেনাবাহিনী, ইউনিট 2.23 স্বাধীন ভারতের জন্ম। এই কতগুলো ইউনিটস ইতিহাসের 2 নম্বর চ্যাপ্টার থেকে বাদ দেওয়া হয়েছে এবং এই চ্যাপ্টারে টোটাল 7 মার্কস অ্যালট করা হয়েছে, মানে 2022 বর্ষের ম্যাট্রিক অথবা আসাম হাই মাদ্রাসা পরীক্ষায় এই চ্যাপ্টার থেকে টোটাল 7 মার্কসের কোয়েশন আসবে। নেক্সট হলো ইতিহাসের চ্যাপ্টার 3। চ্যাপ্টার 3 এর নাম হলো অ্যান্টি ব্রিটিশ রাইজিং অ্যান্ড প্রেজেন্ট রিভল্টস ইন আসাম। এই চ্যাপ্টারের বেঙ্গলি মিনিং হলো অসমে ব্রিটিশ বিরোধী জাগরণ এবং কৃষক বিদ্রোহ। সো এখন তোমরা জেনে নাও যে এই চ্যাপ্টারের কোনগুলো ইউনিটস থেকে 2022 বর্ষের ম্যাট্রিক অথবা আসাম হাই মাদ্রাসা এক্সামে কোয়েশন আসবে। সো প্রথম হলো ইউনিট 3.0 অসমে ব্রিটিশ বিরোধী জাগরণ,
তারপর হলো ইউনিট 3.1 অসমে 1957 সালের বিদ্রোহের প্রভাব, এবং নেক্সট ইউনিটটি হলো ইউনিট 3.2 অসমে কৃষক বিদ্রোহের উত্থান, এবং যে ইউনিটসগুলো এই চ্যাপ্টার থেকে বাদ দেওয়া হয়েছে সেই ইউনিটসগুলো হলো ইউনিট 3.3 নিম্ন অসমে কৃষক বিদ্রোহ, ইউনিট 3.4 জনজাতীয় বিদ্রোহ, ইউনিট 3.5 মণিপুরের বিদ্রোহ। এই তিনটি ইউনিটস থেকে 2022 বর্ষের ম্যাট্রিক এবং আসাম হাই মাদ্রাসা এক্সামে কোনো কোয়েশ্চেন আসবে না, এবং এই চ্যাপ্টারে টোটাল 7 মার্কস অ্যালট করা হয়েছে। নেক্সট হলো ইতিহাসের 4 নম্বর চ্যাপ্টার ইন্ডিয়ান ফ্রিডম মুভমেন্ট অ্যান্ড ন্যাশনাল অ্যাওয়েকেনিং ইন আসাম, এবং এই চ্যাপ্টারে যেগুলো ইউনিটস তোমাদের রিভাইজ সিলেবাসে আছে সেইগুলো হলো ইউনিট 4.00 অসমিয়া জাতীয়তাবাদী চেতনার উত্থান, ইউনিট 4.01 অসমিয়া ভাষা উন্নতি সাধনী সভা, ইউনিট 4.02 জোনাকি যুগ, ইউনিট 4.07 আসাম অ্যাসোসিয়েশন, ইউনিট 4.08 অসম প্রদেশ কংগ্রেস কমিটি, ইউনিট 4.09 স্বদেশী আন্দোলন ও অসম, ইউনিট 4.10 অসহযোগ আন্দোলন ও অসম, এবং এই চ্যাপ্টার থেকে যেগুলো ইউনিটস বাদ দেওয়া হয়েছে সেই ইউনিটসগুলো হলো ইউনিট 4.03 অসম ছাত্র সম্মিলন, ইউনিট 4.04 রায়ত সভা, ইউনিট 4.05 আহোম সভা, ইউনিট 4.06 যোরহাট সার্বজনীন সভা, ইউনিট 4.11 আইনমান্য আন্দোলন ও অসম, ইউনিট 4.12 ভারত ত্যাগ আন্দোলন ও অসম, ইউনিট 4.13 ভদ্রালয় মন্ত্রিসভা। এবং এই চ্যাপ্টারে টোটাল 8 মার্কস অ্যালট করা হয়েছে, মানে 2022 সালের ম্যাট্রিক এবং আসাম হাই মাদ্রাসা এক্সামিনেশনে এই চ্যাপ্টার থেকে টোটাল 8 মার্কসের কোয়েশ্চন আসবে। এবং ইতিহাসের লাস্ট চ্যাপ্টারটি হলো চ্যাপ্টার নম্বর 5 কালচারাল হেরিটেজ অফ ইন্ডিয়া এন্ড নর্থ ইস্ট রিজন, মানে ভারত এবং উত্তর পূর্বাঞ্চলের সাংস্কৃতিক ঐতিহ্য। সো এখন তোমরা জেনে নাও যে এই চ্যাপ্টারের কোনগুলো ইউনিটস তোমাদের 40% রিভাইজড সিলেবাসে আছে। ইউনিট 5.08 উত্তর পূর্বাঞ্চল, ইউনিট 5.09 অসম, ইউনিট 5.10 সাহিত্য, ইউনিট 5.11 ধর্ম, ইউনিট 5.12 চিত্রকলা, ইউনিট 5.13 ভাস্কর্য, ইউনিট 5.14 স্থাপত্য শিল্পকলা, ইউনিট 5.15 লোকসংস্কৃতি। এই ইউনিটসগুলো থেকে 2022 বর্ষের ম্যাট্রিক এবং আসাম হাই মাদ্রাসা এক্সামে কোয়েশ্চন আসবে, এবং যে ইউনিটস থেকে 2022 বর্ষের ম্যাট্রিক এবং আসাম হাই মাদ্রাসা এক্সামে কোনো কোয়েশ্চন আসবে না সেই ইউনিটসগুলো হলো ইউনিট 5.01 ভারতের সাংস্কৃতিক ঐতিহ্যের উৎস, ইউনিট 5.02 সাহিত্য, ইউনিট 5.03 স্থাপত্য, ইউনিট 5.04 ভাস্কর্য, ইউনিট 5.05 চিত্রকলা, ইউনিট 5.06 সঙ্গীত ও নৃত্যকলা, ইউনিট 5.07 যোগবিদ্যা। এবং এই চ্যাপ্টারে টোটাল 7 মার্কস অ্যালট করা হয়েছে। নেক্সট হলো সেকশন 2 জিওগ্রাফি, মানে তোমাদের সোশ্যাল সায়েন্সের দ্বিতীয় খণ্ড হলো ভূগোল। সো প্রথমে দেওয়া আছে ভূগোলের চ্যাপ্টার 1 ইকোনমিক জিওগ্রাফি সাবজেক্ট ম্যাটার অ্যান্ড রিসোর্স, মানে অর্থনৈতিক ভূগোল বিষয়বস্তু ও সম্পদ। সো এই চ্যাপ্টারে যেগুলো ইউনিটস তোমাদেরকে পড়তে হবে সেই ইউনিটসগুলো হলো ইউনিট 1.01 অর্থনৈতিক ভূগোলের সংজ্ঞা এবং বিষয়বস্তু, ইউনিট 1.03 সম্পদের অর্থ ও গুরুত্ব, ইউনিট 1.04 সম্পদের শ্রেণী বিভাগ ও ব্যবহার, ইউনিট 1.05 সম্পদের সংরক্ষণ অর্থ প্রয়োজনীয়তা এবং পদ্ধতি। সো এই ইউনিটসগুলো থেকে 2022 বর্ষের ম্যাট্রিক এবং আসাম হাই মাদ্রাসা এক্সামে কোয়েশ্চন আসবে। এবং এই চ্যাপ্টার থেকে যে ইউনিটসের কোয়েশ্চন আসবে না সেই ইউনিটসটি হলো ইউনিট 1.02 অর্থনৈতিক ভূগোলের পরিসর ও শাখাসমূহ। এবং এই চ্যাপ্টারে টোটাল 7 মার্কস অ্যালট করা হয়েছে, মানে 2022 বর্ষের ম্যাট্রিক এবং আসাম হাই মাদ্রাসা এক্সামে এই চ্যাপ্টার থেকে টোটাল 7 মার্কসের কোয়েশ্চন আসবে। সো যদি ভিডিওটিতে লাইক না করে থাকো তাহলে এখনই একটি লাইক করে দাও, এবং এই চ্যানেলে ক্লাস 10-এর অল সাবজেক্টের প্রতিটি চ্যাপ্টারের ইম্পর্টেন্ট কোয়েশ্চনের আনসার সবার আগে পাওয়ার জন্য তোমাদেরকে কি করতে হবে, তোমাদেরকে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখতে হবে। সো তাড়াতাড়ি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। সো নেক্সট আমরা চলে যাই। সো নেক্সট হলো ভূগোলের চ্যাপ্টার 2 এনভায়রনমেন্ট অ্যান্ড এনভায়রনমেন্টাল প্রবলেমস, মানে পরিবেশ এবং পরিবেশের সমস্যা। এই চ্যাপ্টারের ইউনিটসগুলো হলো ইউনিট 2.0 ভূমিকা, ইউনিট 2.01 পরিবেশের অর্থ, ইউনিট 2.02 পরিবেশের সমস্যা, ইউনিট 2.03 পরিবেশের প্রধান সমস্যাগুলো। মানে এই চ্যাপ্টার থেকে একটি ইউনিটস বাদ দেওয়া হয়নি, মানে এই চ্যাপ্টারের সবগুলো ইউনিটস থেকে 2022 বর্ষের ম্যাট্রিক এবং আসাম হাই মাদ্রাসা এক্সামে কোয়েশ্চন আসবে। এবং এই চ্যাপ্টারে টোটাল মার্কস অ্যালট করা হয়েছে 6। ভূগোলের নেক্সট চ্যাপ্টারটি হলো চ্যাপ্টার নম্বর 3 জিওগ্রাফি অফ ওয়ার্ল্ড। সো এই চ্যাপ্টার থেকে তোমাদেরকে মাত্র 2টি ইউনিটসের কোয়েশ্চন পড়তে হবে। প্রথম ইউনিটটি হলো ইউনিট 3.1 পৃথিবীর সংক্ষিপ্ত পরিচয়, এবং নেক্সট ইউনিটটি হলো ইউনিট 3.2 মহাদেশ এবং মহাসাগরগুলির বিবরণ। এবং এই চ্যাপ্টার থেকে যে ইউনিটসগুলো বাদ দেওয়া হয়েছে সেই ইউনিটসগুলো হলো
ইউনিট 3.3 মহাসাগরগুলির অবস্থিতি ও বৈশিষ্ট্য, ইউনিট 3.4 মহাদেশগুলির অবস্থিতি এবং ভৌগোলিক বৈশিষ্ট্য, এবং নেক্সট হলো ইউনিট 3.5 বিশ্বের দেশগুলো। এই 3টি ইউনিটস থেকে 2022 বর্ষের ম্যাট্রিক এবং আসাম হাই মাদ্রাসা এক্সামে কোনো কোয়েশন আসবে না, এবং এই চ্যাপ্টারে টোটাল 8 মার্কস সিলেক্ট করা হয়েছে। নেক্সট হলো ভূগোলের 4 নম্বর অধ্যায় জিওগ্রাফি অফ আসাম, মানে অসমের ভূগোল। এই চ্যাপ্টারে যেগুলো ইউনিটস থেকে কোয়েশন আসবে সেই ইউনিটসগুলো হলো ইউনিট 4.1 জনসংখ্যা ও জনবসতি, ইউনিট 4.3 অসমের সম্পদ, ইউনিট 4.4 অসমের অর্থনীতি। এই 3টি ইউনিটস থেকে 2022 বর্ষের ম্যাট্রিক এবং আসাম হাই মাদ্রাসা এক্সামে কোয়েশন আসবে, এবং এই চ্যাপ্টারের যে ইউনিটস থেকে কোয়েশন আসবে না সেই ইউনিটসটি হলো ইউনিট 4.2 পরিবহন ব্যবস্থা, এবং এই চ্যাপ্টারে সবথেকে বেশি মার্কস সিলেক্ট করা হয়েছে। মানে 2022 বর্ষের ম্যাট্রিক এবং আসাম হাই মাদ্রাসা এক্সামে এই চ্যাপ্টার থেকে টোটাল 14 মার্কসের কোয়েশন আসবে, এবং তোমরা মনে রাখবে এই চ্যাপ্টার থেকে 4 বা 5 মার্কসের একটি মানচিত্র আসে, মানে অসমের মানচিত্রটি এই চ্যাপ্টার থেকে আসে, এবং আমি এই চ্যাপ্টারে অসমের মানচিত্রের একটি ভিডিও আপলোড করে রেখেছি। যদি তোমরা ভিডিওটি না দেখে থাকো তাহলে আমি ভিডিওটি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিও। সো নেক্সট বইটি হলো সেকশন 3 পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড ইকোনমিক্স, মানে তোমাদের সোশ্যাল সায়েন্সের তৃতীয় খণ্ড হলো রাজনীতি ও অর্থনীতি বিজ্ঞান। সো প্রথমে দেওয়া আছে পার্ট 1 পলিটিক্যাল সায়েন্স, মানে তোমাদের রাজনীতি ও অর্থনীতি বিজ্ঞানের প্রথম খণ্ড হলো রাজনীতি বিজ্ঞান। সো প্রথম খণ্ড রাজনীতি বিজ্ঞানের প্রথম অধ্যায় হলো ইন্ডিয়ান ডেমোক্রেসি, মানে ভারতীয় গণতন্ত্র। এই চ্যাপ্টারে প্রতিটি ইউনিটস থেকে 2022 বর্ষের ম্যাট্রিক এক্সামে কোয়েশন আসবে। সো এই চ্যাপ্টারের ইউনিটসগুলো হলো ইউনিট 1.0 ভূমিকা, ইউনিট 1.1 সংবিধানের আদর্শ, ইউনিট 1.2 ভারতের রাজনৈতিক ব্যবস্থার যুক্তরাষ্ট্রীয় বৈশিষ্ট্য, ইউনিট 1.3 ভারতবর্ষের সংসদীয় গণতন্ত্র। মানে এই চ্যাপ্টারের একটি ইউনিটস বাদ দেওয়া হয়নি, মানে 2022 বর্ষের ম্যাট্রিক এবং আসাম হাই মাদ্রাসা এক্সামে এই চ্যাপ্টারের প্রতিটি ইউনিটস থেকে কোয়েশন আসবে, এবং এই চ্যাপ্টারে টোটাল মার্কস সিলেক্ট করা হয়েছে 5। নেক্সট রাজনীতি বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় হলো ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, দ্য ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন অ্যান্ড আদার্স, মানে আন্তর্জাতিক সংস্থা, রাষ্ট্রসংঘ এবং অন্যান্য। এই চ্যাপ্টারে যেগুলো ইউনিটস তোমাদেরকে পড়তে হবে সেই ইউনিটসগুলো হলো ইউনিট 2.1 রাষ্ট্রসংঘের উদ্দেশ্য এবং এর অন্যান্য অঙ্গগুলি, এবং তোমরা মনে রাখবে এই ইউনিট 2.1-এর আরও 3টি সাব ইউনিট দেওয়া আছে, এইগুলোই সিলেবাসে মেনশন করা নেই, কিন্তু তোমাদেরকে এই সাব ইউনিটগুলো পড়তে হবে। মানে সাব ইউনিট 2.1.1 রাষ্ট্রসংঘের উদ্দেশ্য, সাব ইউনিট 2.1.2 রাষ্ট্রসংঘের নীতি, সাব ইউনিট 2.1.3 রাষ্ট্রসংঘের অঙ্গ। এই 3টি সাব ইউনিট তোমাদেরকে পড়তে হবে, মানে এই 3টি সাব ইউনিট ইউনিট 2.1-এর আন্ডারে। এবং নেক্সট হলো ইউনিট 2.2 রাষ্ট্রসংঘ এবং বিশ্ব শান্তি, এবং লাস্ট ইউনিটটি হলো ইউনিট 2.4 অন্যান্য গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক অনুষ্ঠান। এইগুলো ইউনিটস এবং সাব ইউনিটগুলো তোমরা কোয়েশন ভালো করে পড়বে, এবং এই চ্যাপ্টার থেকে যেগুলো ইউনিটস বাদ দেওয়া হয়েছে সেই ইউনিটগুলো হলো ইউনিট 2.3 রাষ্ট্রসংঘ এবং মানবাধিকার, এবং এই ইউনিট 2.3-এর আরও 2টি সাব ইউনিট আছে, যেটি সাব ইউনিট 2.3.1, সাব ইউনিট 2.3.2। এইগুলো তোমাদেরকে পড়তে হবে না, এবং এই চ্যাপ্টারে টোটাল 5 মার্কস সিলেক্ট করা হয়েছে। সো এই হলো তোমাদের সোশ্যাল সায়েন্সের প্রথম খণ্ড রাজনীতি বিজ্ঞানের 2টি চ্যাপ্টার। নেক্সটে আমরা চলে যাই। নেক্সট হলো পার্ট 2 ইকোনমিক্স, মানে তোমাদের সোশ্যাল সায়েন্সের রাজনীতি ও অর্থনীতি বিজ্ঞানের দ্বিতীয় খণ্ড হলো অর্থনীতি বিজ্ঞান। সো অর্থনীতি বিজ্ঞানের প্রথম অধ্যায়টি হলো মানি অ্যান্ড ব্যাংকিং, মানে মুদ্রা এবং ব্যাংক ব্যবস্থা। সো এই চ্যাপ্টারের প্রথম ইউনিটস হলো ইউনিট 1.01 বিনিময় প্রথা, ইউনিট 1.02 বিনিময় প্রথার অসুবিধাগুলো, ইউনিট 1.4 মুদ্রা, ইউনিট 1.05 মুদ্রার বৈশিষ্ট্যসমূহ, ইউনিট 1.06 মুদ্রার কার্যাবলী, ইউনিট 1.07 মুদ্রার শ্রেণীবিভাগ, ইউনিট 1.08 মুদ্রার ভূমিকা, ইউনিট 1.09 মুদ্রার সীমাবদ্ধতা ও অসুবিধাগুলো, ইউনিট 1.10 ব্যাংক। এই ইউনিটসগুলো থেকে 2022 বর্ষের ম্যাট্রিক এবং আসাম হাই মাদ্রাসা এক্সামে কোয়েশন আসবে, এবং এই চ্যাপ্টারে যেগুলো ইউনিটস থেকে 2022 বর্ষের ম্যাট্রিক এবং আসাম হাই মাদ্রাসা এক্সামে কোয়েশন আসবে না সেই ইউনিটসগুলো হলো ইউনিট 1.03 মুদ্রার ক্রমবিকাশের সংক্ষিপ্ত বিবরণ, ইউনিট 1.11 ব্যাংকের উৎপত্তি, ইউনিট 1.12 ব্যাংকের শ্রেণীবিভাগ এবং কার্যাবলী, ইউনিট 1.13 ব্যাংক ব্যবস্থা বহির্ভূত বা ব্যাংকবিহীন বিত্ত প্রতিষ্ঠান। এবং এই চ্যাপ্টারে টোটাল 5 মার্কস সিলেক্ট করা হয়েছে। নেক্সট চ্যাপ্টারটি দেখে নেই। অর্থনীতি বিজ্ঞানের দ্বিতীয় চ্যাপ্টার হলো ইকোনমিক ডেভেলপমেন্ট, মানে অর্থনৈতিক উন্নয়ন। সো এই চ্যাপ্টারের প্রথম ইউনিট হলো ইউনিট 2.01 অর্থনৈতিক বিকাশ বা প্রসার, ইউনিট 2.02 অর্থনৈতিক উন্নয়ন, ইউনিট 2.03 মানব উন্নয়ন, ইউনিট 2.04 অর্থনৈতিক পরিকল্পনা, ইউনিট 2.05 নীতি আয়োগ, ইউনিট 2.06 গণতান্ত্রিক পরিকল্পনা,
ইউনিট 2.08 উদারীকরণ, ইউনিট 2.09 বেসরকারীকরণ, ইউনিট 2.10 গোলকীকরণ বা বিশ্বায়ন। এই ইউনিটসগুলো থেকে 2022 বর্ষের ম্যাট্রিক এবং আসাম হাই মাদ্রাসা এক্সামে কোয়েশন আসবে এবং এই চ্যাপ্টার থেকে যেগুলো ইউনিটসের প্রশ্ন 2022 বর্ষের ম্যাট্রিক অথবা আসাম হাই মাদ্রাসা এক্সামে আসবে না, সেই ইউনিটসগুলো হলো ইউনিট 2.07 ভারতবর্ষের অর্থনৈতিক পরিকল্পনা এবং লাস্ট ইউনিটটি হলো ইউনিট 2.11 অসমে প্রচলিত পঞ্চবার্ষিক পরিকল্পনা। সো নিচে লিখে আছে থিওরি টোটাল 90, ইন্টারনাল অ্যাসেসমেন্ট মানে এনভায়রনমেন্টাল প্রজেক্ট 10, গ্র্যান্ড টোটাল হলো 100। সো আই হোপ তোমাদের সোশ্যাল সায়েন্সের 40% রিডিউস সিলেবাসের ডিসকাশনটি বুঝতে পেরেছো। তারপরে যদি তোমাদের ডিসকাশনের উপর কোনো ডাউট থেকে থাকে তাহলে আমাকে ভিডিওটির কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাবে এবং যদি তোমাদের জানার ইচ্ছে হয় যে প্রতিটি চ্যাপ্টারের কোনগুলো ইউনিটসের কোনগুলো প্রশ্ন পড়তে হবে, তাহলে আমি তোমাদেরকে বই থেকে প্রতিটি চ্যাপ্টারে যেগুলো ইউনিটস অ্যালট করা হয়েছে সেই ইউনিটসগুলো কোয়েশন একটি ভিডিও বানিয়ে দেখে দেবো। সো যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে আমাকে ভিডিওটি কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাবে এবং এই ভিডিওটিতে লাইক করবে, ভিডিওটি যতবার তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। এবং এর আগে আমি এই চ্যানেলে তোমাদের 40% রিভাইজ সিলেবাসের বাকি সাবজেক্টগুলো ডিসকাস করেছিলাম। যদি ভিডিওগুলো না দেখে থাকো তাহলে এই ভিডিওটি ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে তোমরা দেখে নিও বা তোমরা এই চ্যানেলের প্লেলিস্টে ভিজিট করে দেখে নিতে পারো। আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং। আবার একটি নতুন ভিডিও দেখা হবে। আজকের মতো বাই।